অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি এক্সাইটিং ভিডিওতে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে ফর্ম ফিল আপ করতে গেলে সেখানে আমাদের কোনো সময় ডকুমেন্টস আপলোডের কথা বলে, অথবা সিগনেচার আপলোড, অথবা ফটো আপলোডের কথা বলে থাকে। সেই ফটোগুলোর সাইজ আমরা যখন সেই মোবাইল দিয়ে বা স্ক্যান করে নিই, স্ক্যান করে নেওয়ার পরে আমাদের সেই মোবাইলের ফটোগুলি কী হয়ে যায় বা ডকুমেন্টসগুলি আমাদের অনেকগুলো এমবির মধ্যে হয়ে যায়, ম্যাক্সিমাম 2-3 এমবি, 4 এমবি, 5 এমবির মতো হয়ে যায়। সেই ফটোগুলিকে আমাদের ওখানে একটি নির্দিষ্ট কেবি দেওয়া থেকে সেই কেবির মধ্যে আপলোড করতে হয়। সেই কেবিটি আমরা কীভাবে রিসাইজ করব সেই সম্পূর্ণ প্রসেসগুলি নিয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। সবার প্রথমে তোমরা কী করবে, তোমাদের মোবাইল ফোনে প্লে স্টোর ওপেন করে নেবে। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর সার্চ বারে অপশনে লিখবে কম্পোজ ইমেজ। কম্পোজ ইমেজে যখন লিখবে, লেখার পর নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা যে কম্পোজ ইমেজ সাইজ ইন কেবি, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা কী করবে, এটাকে ইনস্টল করে নেবে। আমি ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করে নেওয়ার পর তোমরা এখানে ওপেন অপশানে ক্লিক করে দেবে। ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই অ্যাপটি ওপেন করার পূর্বে তোমাকে একটি ছোট কাজ করে রাখতে হবে। সেটি হলো, তুমি কী করে তোমার মোবাইল ফোনের গ্যালারি ওপেন করে নেবে। গ্যালারি ওপেন করার পরে যে ফটোটি তুমি ইমেজ সাইজ করে নেবে সেই ফটোটিকে তুমি সিলেক্ট করবে। এরপরে ওই ফটোটাকে সিলেক্ট করার পরে ক্রপ অপশনে ক্লিক করে ক্রপ করে নেবে। এই ক্রপ করে নেওয়ার পরে তুমি আবার পুনরায় ওই অ্যাপটিতে চলে আসবে। অ্যাপটিতে চলে আসার পরে কম্পোজ ফটো অপশনে ক্লিক করবে। কম্পোজ ফটো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, একটি অ্যাড দেখে দেবে। সেই অ্যাডটিকে সিম্পলি তুমি ক্লোজ অপশনে ক্লিক করে ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পরে তুমি কী করবে, ফটো অপশানে দিতে গিয়ে তুমি কী করো, তোমার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে গিয়ে যে ফটোটাকে তুমি ক্রপ করে রেখেছিলে সেই ফটোটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে তুমি ওই ফটোটার সাইজ উপরে দেখতে পাচ্ছ যে 993 বা 94 সামথিং হয়ে আছে। সেই ফটোটাকে তুমি কত কেবির মধ্যে করতে চাও তুমি সিলেক্ট করে নিলে। ধরে নাও আমি সিলেক্ট করে নিলাম যে ওটা 60 কেবির মধ্যে আমার প্রয়োজন। সেই 60 কেবি সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নেওয়ার পরে ওখানে আমরা কী করবো, স্টার্ট অপশানে সিম্পলি ক্লিক করে দেবো। স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে সিম্পলি পেজটি একটু লোড হয়ে নেবে। লোড হয়ে নেওয়ার পরে আমাদের ডিসপ্লেতে লেখা দেখবে সেভ ইন গ্যালারি, মানে আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে। এরপর আমরা কি করব, গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমরা দেখে নেব যে আমাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা আগের ফটোটা কত কেবির মধ্যে ছিল। আমরা আগেই দেখে নিয়ে গেলাম সেই ফটোটি 394 কেবির মধ্যে ছিল। এখন সেই ফটোটি হয়েছে কত কেবির মধ্যে দেখে নিচ্ছি আমরা ডিটেলসে ক্লিক করে। সেটি হয়েছে এখন 60 কেবির মধ্যে। আমরা সিম্পলি খুব সহজভাবেই আমরা খুব তাড়াতাড়ি সেই ফটোটি ইমেজ কমিয়ে নিতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।